XAMPP ইনস্টল করার পরে XAMPP রান করানো হলে আপনারা এই ধরনের একটা উইন্ডো দেখতে পাই, কন্ট্রোল প্যানেল, স্যাম কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এই কন্ট্রোল প্যানেলে ফার্স্ট আমরা কি করব, অ্যাপাচিটাকে ওপেন করব, দেন আমরা মাইস্কুয়েলটাকে ওপেন করব। তো সাকসেসফুলি রান করলে এখানে কোনো এরর শো করে না। যদি কোনো সমস্যা হয় এখানে রেড কালার ফন্টে আপনার প্রবলেমটা বলে। যাই হোক, এটা ওপেন করার পরে আমরা কি করবো, মাইস্কুয়েলের এখানে অ্যাডমিনে ক্লিক করব। করলে পরে ব্রাউজারে এইরকম পিএইচপি মাই অ্যাডমিন পেজটা ওপেন হবে। তো পিএইচপি মাই অ্যাডমিন পোর্টটা ওপেন হলে পরে এই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। তো আজকে আমরা এই ইন্টারফেসটা এবং কিছু বেসিক কমান্ড আমরা শেখার চেষ্টা করবো আর কি। তো কমান্ডের জন্য আপনারা আমাদের স্কুল থেকে এসকিউএল স্টেটমেন্টস নামে যে ফাইলটা আছে বা পিপিটিটা আছে ওটা ডাউনলোড করবেন, এসকিউএল স্টেটমেন্টস। এই যে এখানে ফাইনালি এখানে দেখা আছে, দেখেন এসকিউএল স্টেটমেন্টস, এই ফাইলটা ডাউনলোড করবেন। এইটা ধরে ধরে আমরা ফাইল ধরে ধরে আমরা আমাদের কমান্ড গুলা শিখবো। বাট বিফোর দ্যাট আমরা একটু ইন্টারফেসটা দেখি। এখানে খেয়াল করে দেখেন, এখানে ডেটাবেস হচ্ছে ফার্স্ট আমার ট্যাব। তো ফার্স্ট ট্যাবে সাধারণত এই পিএইচপি মাই অ্যাডমিনের আন্ডারে যতগুলা আপনার ডেটাবেস বা এসকিউএল আন্ডারে যতগুলো ডেটাবেস আছে সবগুলোর নাম এখানে শো করতেছে। যেমন এখানে বিডি কম্পিউটার, কফি শপ নিউ, এইভাবে। এছাড়া বাকি যেগুলো আছে এইগুলো যেন আমরা সাধারণত হাত না দিই। হ্যাঁ, এগুলো তাদের সিস্টেমের ওন ডেটাবেস, তাদের সিস্টেম রান করার জন্য বা মাইএসকিউএল পিএইচপি মাই অ্যাডমিন রান করার জন্য এরা ইউজ করে এই ডেটাবেস গুলা রেখে দেয়। সো আমরা যেন এগুলো না ইউজ করি। গেল এটা। তারপরে হচ্ছে এসকিউএল, যেখানে আমরা সাধারণত এই কোড গুলা লিখি। এখানে আমরা কোয়েরি গুলা লিখে লিখে রান করানোর চেষ্টা করি। তো এখানে কিছু চেকবক্স আছে, যেমন আপনি যখন একটা কোয়েরি দিবেন সে কি ফরেন কি চেক করবে কিনা। হ্যাঁ, অর্থাৎ দুই টেবিলের মধ্যে ফরেন কি এবং রেফারেন্স কি এর কানেকশন আছে কিনা সেটা চেক করবে। এটা আনচেক করে দিলে সাধারণত চেক করে না, ডাইরেক্ট রান করে ফেলে। স্ট্যাটাস জাস্ট আপনার সার্ভারটা কেমন চলতেছে, এই স্ট্যাটাস ইউজার অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আমরা এই কাজগুলো করে থাকি। যেমন এখানে দেওয়া আছে দেখেন এনি। আর রুট গুলা যেমন আমরা হচ্ছে অ্যাডমিন বলি, এটা হচ্ছে লিনাক্স এর ভাষা বলে রুট। এই রুট তার সব প্রিভিলেজ থাকে। আর যেমন এখানে একটা দেখেন পিএমএ, এনি, এই দুইটা হচ্ছে ইউজেস। হ্যাঁ, আর এগুলো হচ্ছে অল প্রিভিলেজ আছে। পাসওয়ার্ড কোনোটাই নেই, আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। এখানে ইচ্ছা করলে নতুন ইউজার ক্রিয়েট করতে পারেন উইথ প্রিভিলেজেস, যে তাকে স্যার কি কি স্যার প্রিভিলেজ একটা আপনি কোয়েশ্চেন এখানে ছিল দিবেন। স্যার। জি, লিনাক্স চেকটা বললেন, এটা কি ল্যাঙ্গুয়েজটা? লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেমে, যেহেতু সার্ভারটা হচ্ছে এই আপনার লিনাক্স বেসড। তো এখানে অ্যাডমিন কে অ্যাডমিন হিসেবে বলে না, লিনাক্স এর অ্যাডমিন কে বলে রুট। হুম, রুট প্রিভিলেজ বলে, মানে সব ধরনের প্রিভিলেজ আপনার এখানে দেয়। যেমন আমরা উইন্ডোজে অ্যাডমিনে সব ধরনের প্রিভিলেজ পাই। আবার একটু খেয়াল করে দেখেন আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন গুলো, আমরা মাঝে মাঝে বলি রুট করাইছে কিনা বা রুট করানো হয়েছে কিনা। রুট করাইলে সব ধরনের আপনার ভেন্ডর ব্লকেজ গুলা নষ্ট হয়ে আপনি যে কোনো আহ, বাইরের অ্যাপও আপনি ইনস্টল করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা রুট করানো মানে হচ্ছে রুট প্রিভিলেজটা নিয়ে নেওয়া। বুঝতে পারছি। জি স্যার। দেন ইউজার এখানে ক্রিয়েট করে আপনি এখানে চাইলে এক একজনকে এক এক রকম ইউজারকে এক এক ধরনের প্রিভিলেজ এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে দেখেন এক্সপোর্ট। এক্সপোর্টে হচ্ছে
আপনার ডেটাবেস বা টেবিল বা ভিউ আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, এক্সপোর্ট করে নিতে পারেন। নর্মালি আমরা সাধারণত ওয়েবসাইটে যখন ডেটাবেস লিঙ্ক থাকে তখন আমরা নানান ধরনের এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল এগুলো নামানোর চেষ্টা করি। তো ওইখানে কোডিং এ করা হয়, আপনি দেখেন এই অপশন গুলো আছে, অর্থাৎ এই সব সব ফরম্যাটে আপনি সাধারণত ডেটাবেস থেকে আপনার প্রয়োজন মতো জিনিসপত্র নামাইতে পারেন, যেমন কোড জেনারেশন, সিএসভি, এমএস এক্সেল, জেসন, লেটেক্স। এটা একটা ওপেন সফটওয়্যার ফর সায়েন্টিফিক পাবলিকেশন। হ্যাঁ, উইকি, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে নামাইতে পারি আমরা, ওপেন স্প্রেডশিট, পিডিএফ, এসকিউএল। হ্যাঁ, তো এই সব ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাট যদি আপনি চুজ করে দেন, ওই ফরম্যাটে আপনার টেবিল বা টেমপ্লেট এগুলো সাধারণত, সরি, টেবিল অথবা আপনার ওই ভিউজ, হ্যাঁ, বা কোয়েরির রেজাল্ট এগুলো আমরা এক্সপোর্ট করে বা ডাউনলোড করতে পারি। ইম্পোর্টে সাধারণত আমরা যদি পুরো ডেটাবেসটা আমরা ইম্পোর্ট করতে যাই, অর্থাৎ অন্য কোনো সিস্টেমে আপনার একটা ডেটাবেস ছিল, ওইটাকে আপনি ডাউনলোড করে এখানে আবার আপ করতে চাচ্ছেন, এগুলো আমরা শিখবো। তো এইখানের মাধ্যমে এই কাজগুলো করতে, বা ডেটাবেসে আপনার টেবিল আছে, টেবিল ক্রিয়েট করছেন বা ডেটা নাই, তখন আমরা কি করি, সিএসভি দিয়ে আমরা এই ট্যাবটা ইউজ করে পুরো ডেটাটা আপ করে দিই। এরপর আসে সেটিংস, পিএইচপি ম্যানেজমেন্ট। এখানে আমাদের তত কিছু দেখার দরকার নাই বা নাই। রেপ্লিকেশন, ভ্যারিয়েবলস, কি কি ধরনের ভ্যারিয়েবল নিয়ে সে কাজ করছে, ক্যারেক্টার সেট, অত একটা আমাদের জরুরি না। হ্যাঁ, তারপর হচ্ছে স্টোরেজ ইঞ্জিনে কি কি আছে দেখেন, ইনোডিবি, এই কাজগুলো হচ্ছে আর কি। আর প্লাগ ইন আছে, আপনি যদি এক্সট্রা কিছু প্লাগ ইন আপনি এখানে অ্যাড করতে চান, এখানে করা যায়। হুম, যেমন এখানে দেখেন টেবিল স্ট্যাটিস্টিক্স, ইউজার স্ট্যাটিস্টিক্স, এই অনেক কিছু ইউনোডিবি, এই জিনিসগুলো তারা আপনার প্লাগ ইন হিসাবে অ্যাড করে রাখছে অলরেডি, বাট আপনি চাইলে অনেক সময় থার্ড পার্টি প্লাগ ইন পাওয়া যায়, এগুলা অ্যাড করা যায়। তো এই হচ্ছে মোরাল লেস আমাদের পিএইচপি মাই অ্যাডমিন বা এটার ইন্টারফেস। আবার কিছু কিছু অংশে দেখা যায় যে আপনি যখন ডেটাবেস নিয়ে কাজ করবেন বা টেবিল নিয়ে কাজ করবেন, তখন ওই রিলেটেড কিছু মেনু আপনার অটোমেটিক ওপেন হয়ে যায়। হ্যাঁ, তো হঠাৎ করে দেখলে মনে হয় যে এই মেনুটা কোথায় গেল। তো নর্মালি যে আপনি যদি ডেটাবেস নিয়ে কাজ করেন, তখন ওই ডেটাবেস রিলেটেড আপনার মেনু টেবিল গুলো ওপেন হয়। ফর এক্সাম্পল, আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা ডেটাবেস ওপেন করলাম, একটা ডেটাবেসের আন্ডারে দেখেন এগুলো আছে রুটিন, এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, যে রুটিন, ইভেন্ট, ট্রিগার, ট্র্যাকিং, ডিজাইনার এন্ড সেন্ট্রাল কলাম। আচ্ছা, তো ডেটাবেস রিলেটেড মেনুগুলা বা টেবিল ইয়েগুলা মেনুগুলো এখানে ওপেন হয়ে গেল। সো এই ডেটাবেসের আন্ডারে দেখেন যে চারটা টেবিল আছে। হুম, প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার নামে টেবিল গুলো আছে। আপনি যদি পার্টিকুলার একটা টেবিলে ক্লিক করেন, তো টেবিলের ডেটা গুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে এই টেবিলের ডেটা গুলো এখানে সব আছে। হুম, তো ইচ্ছা করলে এই টেবিল আপনি আহ ইয়ে করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন পুরো টেবিলটাই। এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলে এই টেবিলটা এক্সপোর্ট হয়ে যাবে। অথবা আপনি যদি ধরেন একটা কোয়েরি দিচ্ছেন, ওই কোয়েরি রিলেটেড আপনার চার্টও এখানে, লাইন চার্ট, হ্যাঁ, বার, কলাম, এই ধরনের চার্টও আপনার কি হয়ে যায়, ডেভেলপ হয়ে যায়। সো অনেক সময় ছোটখাটো অ্যানালিসিস এবং আহ, ইয়েগুলার কাজ আপনি এখানে করে নিতে পারেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, যে ডেটাবেজে ধরেন বিডি কম্পিউটার যেটা আছে, তো এই ডেটাবেজের ইয়ার ডায়াগ্রাম বা স্কিমাটা যদি আমরা দেখতে চাই যে এটা ডিজাইনটা কি, কে কার সাথে কানেক্টেড, তখন আমরা এই যে ডিজাইনারে চলে যাই। এই যে ডিজাইনার, এখানে খেয়াল করে দেখেন মূল মাস্টার টেবিল হচ্ছে বিডি সেলস, সরি স্টোর, আর হচ্ছে বিডি প্রোডাক্টস, আর সেলস এর সাথে কানেক্টেড। তাহলে স্টোর নাম্বার এখানে হচ্ছে প্রাইমারি কি, আবার স্টোর নাম্বার এখানে হচ্ছে ফরেন কি হিসাবে কাজ করে। বিডি প্রোডাক্টস প্রাইমারি কি, আইটেম নাম্বার, আর আইটেম নাম্বার এখানে হচ্ছে ফরেন কি হিসেবে কাজ করতেছে। তো এই টেবিল থেকে আমরা জয়েন করে ডেটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর এই পুরো তিনটা থেকে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে। স্যার ভিউটা যেহেতু আলাদা, এই জন্য আলাদা রয়ে গেছে। জি, স্যার কাইন্ডলি যদি একটু ফরেন কি এবং প্রাইমারি কিটা যদি একটু ক্লিয়ার করতে।
আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে যে কোনো একটা টেবিলের আপনার প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা প্রাইমারি কি ইউজ করি। হুম। প্রাইমারি কি যেমন আপনার স্টুডেন্ট আইডি, এই আইডিতে অন্য কেউ থাকতে পারে না, আপনারই একটা আইডি এবং আপনাকে ইউনিকলি ডিফাইন করে। আচ্ছা, এই জিনিসটাই যদি আমি ধরেন আপনি কোর্স নিচ্ছেন, তো বা এইটার কন্টেক্সটে যদি বলি যে স্টোর নাম্বার আছে আর স্টোর রিজিয়ন আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম্বার, আইটেম নাম্বার আছে, নাম আছে, প্রাইস আছে। তো যখন সেল টেবিলে গেলাম, আমরা যখন সেল করতেছি, তখন আমার আইটেম নাম্বার, কোন আইটেমটা সেল করতেছে, কোন রিজনে সেল করতেছে, এটা লাগে। এখন যখন কানেক্ট করাবো, তাহলে এই প্রাইমারি কি হচ্ছে মূল টেবিলের এইটাই, এই আইটেমটাই বা আইটেম নাম্বারই যখন আমি এইখানে রাখতেছি, অন্য একটা টেবিলে রাখতেছি, দ্যাট বিকাম আ ফরেন কি। এই দুইটা কি যখন আমি কানেক্ট করাই, তখন এই দুইটা টেবিল একসাথে করে আমি আপনার কোয়েরি করে আমি রেজাল্টটা নিয়ে আসতাম। যদি বলা হয় যে প্রোডাক্ট ওয়াইজ সেল দেখাও, তাহলে প্রোডাক্টের নাম পাবো আমি এখানে, এই যে নেম, এই দুইটা টেবিল যখন জয়েন করাবো তখন প্রোডাক্টের নাম পাবো এখানে, আর কত টাকার কোন প্রোডাক্টের সেল হয়েছে এখানে দেখেন, ইউনিট সোল, টোটাল অ্যামাউন্ট এখানে আছে। হ্যাঁ। তো এইভাবে আমরা এই যে লাস্ট ক্লাস ইয়ার ডায়াগ্রামের কথা বলছিলাম, আর এটা হচ্ছে রিলেশনাল ডেটা ভিউ বা ডেটা মডেল। ইয়ার ডায়াগ্রামকে আমরা আহ, যখন ডেটাবেজের কাজ করতে চাই, আমি বলছিলাম প্র্যাকটিক্যালি আমরা ইয়ার ডায়াগ্রামটা ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে রিলেশনাল টেবিল। হ্যাঁ। তো এটা একটা সুন্দর দিক হচ্ছে যে স্যার, আপনার কারেন্টলি যেটা দেখতেছি এটা কি রিলেশনাল টেবিল? এটা রিলেশনাল টেবিল, জি। ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে এই যে ডায়মন্ড, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, এগুলো দিয়ে আমরা আঁকার চেষ্টা করি আর কি। আর এখন যেটা দেখতেছি ওইটাকে কনভার্ট করে আমরা রিলেশনাল টেবিল তৈরি করছি বা রিলেশনাল ডায়াগ্রাম আঁকছি। তো রিলেশনাল ডায়াগ্রাম আঁকার পরে আপনি আপনার এই ডেটাবেস আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন। এই ডিজাইনের আরেকটা কাজ আছে, ধরেন আপনি শুধু টেবিল আছে, আপনি কোনো কোথাও কিছু ফরেন কি, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি কি, ফরেন কি, এগুলো কোথাও কিছু ডিফাইন করেন নাই, তখন আপনি জাস্ট টেবিল গুলো আপ করে আপনি নিজে এখানে লিঙ্ক ক্রিয়েট করে করে আপনি ইচ্ছা করলে টোটাল ডেটাবেসটা কানেক্ট করে রিলেশনাল ডেটাবেস কনভার্ট করে নিতে পারেন। তো এই জিনিসটা আমরা সামনে শিখবো। তো এই হচ্ছে মোটামুটি এইটার ইন্টারফেস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। এখন আমরা একটু মানে কয়েকটা কোড যদি আমরা দেখার চেষ্টা করবো আর কি। বিফোর দ্যাট আমরা একটু এটা দেখে নিই এখানে কি আছে। দেখেন এসকিউএল স্টেটমেন্ট শুরু হয় কি দিয়ে, সিলেক্ট দিয়ে। কি দিয়ে শুরু হচ্ছে? সিলেক্ট। সিলেক্ট। সিলেক্ট দিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা যারা ওরাকলেও দেখতে চান, আমরা যখন ওরাকলে সার্টিফিকেশন করি, ওরাকলেরও কিছু ম্যাটেরিয়াল আমার কাছে আছে, আপনার ইচ্ছা করলে আহ চাইলে নিতে পারবেন আর কি। উম, স্যার, ওরাকল কি স্যাম্পের মতনই আরেকটা software? আর একটা ডিবিএমএস, জি। জ্যাম্প হচ্ছে আপনার ওপেন সোর্স মাইস্কুয়েল উপরে আপনি জ্যাম্পটা একটা ইন্টারফেস ক্রিয়েট করে, এটাও কোড বেস। সাধারণত যারা সিএসসি বা যারা শিখছেন, আপনার এখানে অনেকে আছেন, ওরা মাইস্কুয়েল হচ্ছে ওরাকল ওয়ার্ক বেঞ্চ, মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ দিয়ে কাজ করেন বা এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। হ্যাঁ, ওখানে জাস্ট কোড দিয়ে আপনারা করেন। আর আমরা যারা একটু অত এক্সপার্ট না, তারা জ্যামটা প্রেফার করি, কারণ এটা হচ্ছে সব আপনি দেখতে পারেন, ভিজুয়ালাইজ ক্লিক করে বা রান করে দেখতে পারেন। আর যারা হচ্ছে ওরাকল শিখতে চাইতেছেন, আমি বলছিলাম যে আপনাদের সাইড বাই সাইড দেখতে পারেন। তো যেমন এগুলো হচ্ছে ওরাকলের ক্লাসগুলো হয়েছিল, যেমন ওরাকলও সিলেক্ট দিয়ে শুরু হয়। তারপরে ওই যে জয়েনের কথা বলছি, উম, যেমন এই একটা কমান্ড সিলেক্ট অল, মানে অ্যাস্টেরিক দিয়ে বলে যে অল, অল ফ্রম ডিপার্টমেন্টস। এই যে অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের সব ডেটা তুমি দেখো, এই কমান্ডটা মাইস্কুয়েলে যেমন এখানেও সেম, ওরাকলেও সেম। অর্থাৎ কোয়েরি লেভেলে তেমন একটা বেশি প্রিফার করে না, এই কথাটা মনে রাখেন। তো যারা দেখতে চান আমাকে বললে আমি আপনাকে এই পুরো সেটটা দিয়ে দিব আর কি, আমাদের সার্টিফিকেশনের সময় যেটা আপনার কোর্সের এই যে পুরো ইয়েটা আছে। তাহলে এখানে হচ্ছে আমরা সবসময় কি দিয়ে শুরু করি, সিলেক্ট দিয়ে শুরু করি কোয়েরি গুলো, এবং শেষ হয় হচ্ছে সেমিকোলন দিয়ে। তো এসকিউএল এ এই যে পিএইচপি মাই অ্যাডমিনে ওরা হচ্ছে অনেক সময় আপনি যদি ইয়ে না দেন, সেমিকোলন না দেন, তাও সে কাজ করে। হ্যাঁ।
তো দুই ধরনের ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম আমরা, ডিডিএল এন্ড ডিএমএল। ডিডিএল দিয়ে আমরা ডেটাবেস তৈরি করি, তারপর হচ্ছে টেবিল তৈরি করি, টেবিল গুলো অল্টার করি, ডেটাবেসের নাম চেঞ্জ করি, কলাম চেঞ্জ করি, আপনার ডেটা আপডেট করতে পারি, হ্যাঁ, এগুলো করা যায়। আর ডিএমএল দিয়ে হচ্ছে ওই যে ডেটা ম্যানিপুলেশন করি, যে একটু আগে বললাম ডেটা আপডেট করা, র কলাম আপডেট না, ডেটা আপডেট করা। স্কিমেটিক যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, ধরেন অ্যাট্রিবিউট চেঞ্জ করবেন, টেবিলের নাম চেঞ্জ করবেন, টেবিল চেঞ্জ করবেন, টেবিল মুছে ফেলবেন, ডেটাবেস মুছে ফেলবেন, এই কাজগুলো সাধারণত আমরা ডিডিএল এ করে থাকি। আর ডিএমএল করে হচ্ছে ডেটাবেসের ভিতরে বা টেবিলের ভিতরে যে ডেটা গুলো আছে সেগুলো নিয়ে শুধু যখন আপনি কাজ করেন তখন ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হয়। তো ডিডিএল এর কোড কি, যেমন ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই এইগুলো দিয়ে যখনই আমরা শুরু করি তখন জেনে রাখবেন যে এগুলো ডিডিএল কোড বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কোড। আর ডিএমএল হচ্ছে শুরু হবে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এইভাবে। হুম। তো এই কোড দেখলেই চেনা যায়। আচ্ছা, প্রাইমারি কি আমরা একটু বলছি, প্রাইমারি হতে হবে ইউনিক, এটা কখনো নাল রাখা যাবে না, হ্যাঁ। আর ফরেন কি, এ ফরেন কি ইজ ইউজড টু লিঙ্ক টু টেবলস টুগেদার। ফরেন কি ইজ এ কলাম হোজ ভ্যালু মাচ ভ্যালুস অফ অ্যানাদার প্রাইমারি কি, যেটা বলছি একই কি আপনি অন্য জায়গায় অন্য নাম হোক বাট একই কি ইউজ করতেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাইতেছি, আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখেন, কফি স্টোর ডেটাবেস নামে আমরা একটা ডেটাবেস খুলবো। তো প্রথম কোডটা দেখেন, শো ডেটাবেসেস, দেখেন এইটাই কোড। তারপরে ক্রিয়েট ডেটাবেস, কফি স্টোর, ইউজ কফি স্টোর, ড্রপ ডেটাবেস, কফি স্টোর। আচ্ছা, আমরা এই কয়েকটা কোড একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথম কোডটা হচ্ছে আমার সিস্টেমে কি কি ডেটাবেস আছে সেটা শো করা বা সেটা দেখার চেষ্টা করা। তাইলে আমরা কোড লিখবো, যেমন শো ডেটাবেসেস, ঠিক আছে। তো সেমিকোলন এখানে দিয়ে প্র্যাকটিস করলে বা কোড করলে সুবিধা, এটা আপনার প্র্যাকটিস হবে, কারণ ওরাকল, ওয়ার্কবেঞ্চ সব জায়গায় আপনার সেমিকোলন লাগবে, বাট এখানে আপনার এটা ফরগিভ করে। তাহলে শো ডেটাবেস লিখে ইধার আপনি গোতে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল এন্টার যদি পুশ করেন কিবোর্ডে, তখন দেখেন এইখানে স্যার, আপনার এই যে আমাদের স্যার আসলে অনেকের মেশিনেই হয়তো এটা ইনস্টল করা ছিল না স্যার, তো আমরা হয়তো মাত্র করেছি আর কি অনেক ইনস্টল। স্যার একটু যদি দেখাতেন স্যার, ইনস্টল করার পরে মানে কন্ট্রোল প্যানেল থেকে আসলে কোথায় যেতে হবে স্যার, একটু যদি রিক্যাপ করতেন স্যার। আপনার কি এটা ওপেন হয়েছে না? জি স্যার, এটা ওপেন হয়েছে স্যার আমার। আচ্ছা, এখানে স্টার্ট ক্লিক করেন, এটাও করেছি স্টার্ট স্যার। ক্লিক করেন। জি স্যার। করার পর এই যে অ্যাডমিনে ক্লিক করবেন, মাইস্কুলের সামনে যে অ্যাডমিন আছে সেইখানে জি স্যার। জি স্যার। করলে পরে এরকম একটা ব্রাউজারে এই পেজটা ওপেন হবে। জি স্যার। আচ্ছা, ওপেন হওয়ার পরে আমরা এখন আছি এসকিউএল এ, যে এইখানে আছি। এইখানে আপনি কোডটা রান করবেন, যে এই এই মাইস্কুলে বা আপনার ডেটাবেস সিস্টেমে যত ডেটাবেস আছে সব কি কি ডেটাবেস আছে একটু শো করা। তাহলে শো ডেটা স্যার বেস, জি। স্যার এই এই মাই স্কুলে যে এইটি পোর্টে রান হচ্ছে না, এইটাকে পোর্টটা চেঞ্জ করব কিভাবে স্যার? কারণ আমার এখানে আরেকটা ডিবি ইউজ করা আছে, তো দাদা এখন ওই পোর্টটা ব্লক হয়ে আছে। আচ্ছা, এখানে সমস্যা তাইলে নর্মালি এগুলো আবার ফিরে আসে আর কি, এই একটা বড় প্রবলেম। জি স্যার। তো এই ক্ষেত্রে আমি আপনাদের দুইটা অপশন বলছিলাম, যেমন এই যে যেখান থেকে ডাউনলোড করছেন এখানে দেখেন ব্রাউজার, রান ইন দা ব্রাউজার। জি স্যার। তাহলে এখানে ইন্টারফেসে এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, যদি আপনার সিস্টেম ফাস্ট হয় সাধারণত এটা এখানেই লোড হয়, হ্যাঁ। এই একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে একটা হোস্টিং নিয়ে নেওয়া আর কি। স্যার আমি ঠিক ডকারে আছে, করে নিচ্ছি। ডকারের সমস্যা করে? না স্যার, ডকারে চলতেছে ঠিকমতো। আচ্ছা, তাহলে আপনি একটা ডকারে কিভাবে কি করছেন একটু কি একটা টিউটোরিয়াল দিতে পারেন আমাদের? এখন স্যার? এখন না, আপনি জাস্ট আমাকে একটা ভিডিও আপ করে দিলে আমি দিয়ে দিলাম আর কি। ওকে স্যার। ঠিক আছে, এটা আমার চ্যানেলেও দেখতে পারেন। আপনারা কি আমাদের চ্যানেলটা ব্রাউজ করছেন, কখনো ঢুকছেন? জি স্যার, লাস্ট ইসে কোর্সে তো ঢুকছি স্যার। জি স্যার। যে স্যার আরেকবার একটু যদি দেখান। প্রজেকশনের জন্য স্যার, ফোরকাস্টিং শেখার জন্য স্যার।
স্যার আমরা তো এই কোর্সে ছিলাম না, আমরা দেখিনি, আমাদেরকে একটু যদি দেখান। আচ্ছা, আমি চ্যানেলটা দেখাই, ওখানে ডিবিএমএস এর অনেক কিছু আছে। ইউটিউবে যাবেন, ঠিক আছে, youtube.com/school of enlightenment ডট, স্কুলের আগে একটা অ্যাট সাইন হবে, ঠিক স্যার আছে, ইউটিউব ডট, লিঙ্কটা গ্রুপে স্যার যদি পাই তাহলে সবার জন্য একটা সুবিধা। ঠিক আছে, এইভাবে দিলে পরে ডাইরেক্ট পেজে চলে যাবে। এইখানে আপনার খেয়াল করে যে এসকিউএল জয়েন, ডিএমএসকিউএল এগ্রিগেট কমান্ড যেগুলো আমরা শিখবো আর কি, তা এই ধরনের কিছু কিছু কমান্ড আমাদের দেয়া আছে। হ্যাঁ, তো আপনারা ইচ্ছা করলে এগুলো দেখতে পারেন, আর উনি যদি টিউটোরিয়ালটা দেয় তাহলে ওইটা তুলে দেবো আর কি। এই যে ডিবিএমএস ভিউ, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ, সবার কি ওপেন হয়েছে ইউটিউব? জি 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 স্যার, স্যার, ওপেন হয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি। এই তো, থ্যাংক ইউ। বাকিরা করেন নাই? হ্যাঁ স্যার, অলরেডি ডান স্যার। হ্যাঁ স্যার, ডান। আচ্ছা, ঠিক আছে, 4 জন করছেন। স্যার সাবস্ক্রাইবের উপরে কি মার্কস আছে আমাদের? কিসের চ্যানেল সাবস্ক্রাইবের উপরে? সাবস্ক্রাইবের উপরে মার্ক আছে কিনা? না, সাবস্ক্রাইবের মার্ক নাই। আপনার জন্য যে এত 1 কষ্ট মার্ক করে দেওয়া তুলে হবে রাখছি। মোহাম্মদ, তোমার 1 মার্ক দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, করে দিন। আমরা একটা কোডটা শিখি। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন ছোট্ট একটা কোড শিখলাম কি, যে শো ডেটাবেজেস সবগুলা সিস্টেমে সব ডেটাবেজ যেন শো করে। আচ্ছা, তারপরে ইদার আপনি গোতে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এন্টার। এই ল্যাম্পেও দেখেন এখানে একই ইন্টারফেস। হ্যাঁ, যদি স্পিড ভালো থাকে তাহলে ভাগ্য ভালো আর কি। এটা যেমন আপনি যদি লেখেন শো ডেটাবেজেস, এই যে চলে আসছে দেখেন, ঠিক আছে, একই। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে যে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা লিখেও করতে পারি, অথবা দেখেন এখানে একটা আমাকে ইন্টারফেস দিয়ে দিচ্ছে। তো দুইভাবে আমরা করি। ফর এক্সাম্পল আমরা লিখি mpmis dbms, এইভাবে দিলাম, ক্রিয়েটে ক্লিক করে দেই। খেয়াল করে দেখেন আমার ডেটাবেস এই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে, উপরে দেখেন ডেটাবেসের নাম শো হচ্ছে, ঠিক আছে। এরপরে বলতেছে আমি টেবিল ক্রিয়েট করবো কিনা, এটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম। তো এইভাবে আপনি ডেটাবেস ক্রিয়েট করতে পারেন, অথবা আরেকটা করি, ক্রিয়েট ডেটাবেস mpmis dbms 1, এই নামে আমরা ধরেন একটা খুলতে যাচ্ছি। তাহলে কোডটা কি, ক্রিয়েট ডেটাবেস এস কিন্তু দেই নাই, যখন শো করি তখন প্লুরাল হয়, কিন্তু যখন আপনি একটা সিঙ্গেল ডেটাবেস খুলবেন তখন ডেটাবেস নাম দিতে হয়। তাহলে mpms, তারপরে ডেটাবেসের নাম দিয়ে দিলাম, কন্ট্রোল এন্টার। কি বলছে দেখেন, লেটস করে দিতে হবে ক্রিয়েট ডেটাবেস, হচ্ছে না কেন? হ্যাঁ, এখন নিচ্ছে। তাহলে ক্রিয়েট ডেটাবেস mpms_dbms_1। হ্যাঁ, এইভাবে আমার ডেটাবেস ওপেন হয়ে গেল। এখন এর পরের কমান্ডটা বলছে যে শো ডেটাবেস। এখন মাইস্কুলের একটা সমস্যা কি, যে আপনার কাছে যদি অনেক ইয়ে থাকে, সরি, ইউজ ডেটাবেস যে কমান্ডটা, যেমন আমি লিখলাম ইউজ mpmis_dbms_1, এই কোডটা যখন রান করতেছি সে বলতেছে কিন্তু সে রান করছে। হুম, বাট খেয়াল করে দেখেন যখনই একটা আমরা ডেটাবেসের ভিতরে ঢুকে কাজ করি
তখন এইখানে ডেটাবেজ, এই স্ট্যাটাসে আপনার ডেটাবেজের নামটা শো করার কথা, কিন্তু করতেছে না। একটু আগে করতেছিল, খেয়াল করে দেখলেন। এই একটা বড় সমস্যা। যদি এটা না শো করে তাহলে একটা কোড রান করতে ঝামেলা হয়। ঝামেলা স্যার কি? এখানে কি এট এ টাইম একটাই ট্যাব ওপেন হয় ডেটা সেট না, ট্যাব মাল্টিপল ওপেন করা যায়, সমস্যা নেই। বাট আমি বলতেছি আপনি যখন যে ডেটাবেজে কাজ করেন ওই ডেটাবেজের নামটা যেন এখানে শো করে, নাহলে বিপদ আছে। আমি কি বুঝাতে পারলাম? কোড এরর দিবে। দেখেন অন্য সময় যদি আমি একটা ডেটাবেজ এখানে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন ডেটাবেজের নামটা এখানে চলে আসে, মেনুগুলা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ক্লিক করার কাজটাই আমরা লিখছি হচ্ছে ইউজ ডেটাবেজ দিয়ে। হুম কিন্তু ইউজ ডেটাবেজ দিলে পিএইচপি মাইডমিনে কিন্তু সে এই মেনু চেঞ্জ করে না, উপরে ডেটাবেজের নামটা মানে না। এই একটা ইনহেরেন্ট প্রবলেম আর কি। তো আপনারা যখন কাজ করবেন ওই ডেটাবেজে ক্লিক করে, এইভাবে ক্লিক করে খেয়াল করবেন যে উপরে ডেটাবেজটার নামটা আছে কিনা, ওইটা কনফার্ম হয়ে দেন ইউ রান দ্য কোড। কথাটা বুঝতে পারছি কিনা? জি স্যার। পরীক্ষার সময় কিন্তু ওই যে মাথা গরম থাকে, তো অনেক গ্যাঞ্জাম হয়। দেখা যায় যে ফাইল আপলোড করছে, এটা অন্য ডেটাবেজে চলে গেছে, খুঁজে পাইতেছে না ফাইল। তাহলে তো সব থেকে সহজ উপায় হচ্ছে ডাটাবেসটাকে সিলেক্ট করলেই ও অটোমেটিক্যালি মানে আমরা রাইট, কমান্ডে না গিয়ে ডাটাবেস সিলেক্ট করলেই তখন হয়ে যাচ্ছে। ইউজের জায়গায় এই কমান্ডটা না ইউজ করে আপনি ক্লিক করবেন, এটা হচ্ছে একটা কৌশল। লাস্ট হচ্ছে ড্রপ ডেটাবেস। এখন ড্রপ খেয়াল খেয়াল করে দেন, স্যার ড্রপ মানে একটাই হচ্ছে, ছিল, কোশ্চেন ছিল স্যার। জি স্যার ওই যে আমরা যদি এই পিএইচপি ইউজ না, মাই অ্যাডমিন ইউজ না করে মাই স্কুল ওয়ার্কবেঞ্চ ইউজ করি, তাহলে কিন্তু স্যার এই প্রবলেম গুলো থাকে না। এটা কি অপশন দেওয়া যাবে পরীক্ষার সময়? কি থাকে না? স্যার মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ হ্যাঁ, যদি ইউজ করি তাহলে স্যার এই মানে এই কোডের যে পিএইচপি তো স্যার আসলে এসকিউএল কোডের জন্য বানানো হয়নি, এটা একটা প্লাগইন স্যার। হ্যাঁ, মাই জি এসকিউএল জি ওয়ার্কবেঞ্চে এসকিউএল কোড গুলো স্যার ইজিলি মানে খুব মানে ফ্লুয়েন্টলি কাজ করে। সো মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চে যদি আমরা কাজ করি স্যার এটা ইজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্যার এক্সামের সময় কি মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ ইউজ করা যাবে? কোনো সমস্যা নেই, করতে পারবেন। ওকে, আপনার রেজাল্ট আনা মূল কথা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন এখন ডেটাবেজ আছে, ইচ্ছা করলে আপনি এখন কোন একটা ডেটাবেজ ড্রপ করে, ডেটাবেজ ড্রপ মানে হচ্ছে ডেটাবেজ ডিলিট করে ফেলা। হ্যাঁ, তো ডিলিট করতে গেলে খুব কশাস, কারণ ডেটাবেজের ভিতরেই সব টেবিল গুলো থাকে। তো তো আপনারা ধরেন এই একটা ডেটাবেজ সিলেক্ট করে এখানে ইউ ক্যান ক্লিক অন ড্রপ, ড্রপ হয়ে গেল। অথবা আপনি কমান্ড দিয়েও করতে পারেন, ড্রপ ডেটাবেজ mpmis স্ল্যাশ dbms। এটা ঝামেলা করবে। আচ্ছা, তো এইটা নিচ্ছে না কেন? দেখেন আন্ডার স্কোর না থাকার কারণে ঝামেলা করতেছে। তো নামগুলা কনভেনশন মনে রেখেন, আন্ডার স্কোর দিবেন অবশ্যই। তাহলে এইটা আরেকভাবে মোছার অপশন হচ্ছে অপারেশনস এ যাবেন, যে হচ্ছে এই যে রিমুভ ডেটাবেজ, হ্যাঁ, ড্রপ দ্য ডেটাবেজ, এইখানেও ড্রপ করে দিলে আর ঝামেলা নেই, চলে গেল, কোড কাজ করে নেই। হ্যাঁ, তাহলে নেমিং কনভেনশনটা মনে রাখেন, যে টেবিল, তারপরে হচ্ছে ডেটাবেজের নাম, সবগুলো আমরা কি করব, আন্ডার স্কোর ইউজ করে সেপারেট ওয়ার্ড গুলো আমরা রাখবো, অথবা একসাথে লিখবো। দুইটার একটা করতে পারি, সব ওয়ার্ড একসাথে লিখলাম, অথবা যদি আলাদা রাখতে চাই অবশ্যই ড্যাশ না ইউজ করে আপনি আন্ডার স্কোর ইউজ করবেন, তাইলে নেমিং নামে কোনো কনভেনশন, স্পেস নাইলে এই দেওয়া যে যাবে না, আপনার তাই তো স্যার? ঝামেলাটা দেখছেন এরকম হবে। এবং কোয়েরি রানের সময় খুব ঝামেলা করে, যদি উল্টাপাল্টা নাম বা দুই ওয়ার্ডের মধ্যে সামান্য একটু গ্যাপ থাকে, এগুলা ঝামেলা ক্রিয়েট করে। তাহলে কি স্যার নামে স্পেস কাউন্ট মানে দেওয়া যাবে না? নেমে কোনো স্পেস হ্যাঁ, দেওয়া যাবে না। টেবিল নেম, ডাটাবেজ নেম বা স্কিমা কোনো নেমের সাথে আছে স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না। না না অনেকে জাকির করে ভাই কি, স্পেস ক্যারেক্টার দেওয়া ইউজ যাবে করা বাট যাবে না। আন্ডারস্কোর ইউজ করতে হবে, কনফিউশনটা হচ্ছে এইটা, স্পেস দেওয়া তো লাগবেই। ওইটা তো স্পেস দেখেন থাকবে, আমি আন্ডারস্কোর তো একটা ক্যারেক্টার, এটা স্পেস না তো। না না খেয়াল সেই করে দেখেন, এমআইএস লিখলাম, একটু দেখেন, এমআইএস লিখলাম, আন্ডার স্কোর ধরেন এমপিএমআইএস, রাইট? অনেকে এই যে দেখেন, এইটা ভুল না, এটা হচ্ছে নিয়ে নিবে সে। কিন্তু অনেকে করে কি, এই যে এখানে আছে না, এইখানে একটা স্পেস মেরে দেয়।
আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? জি স্যার। জি স্যার, এই প্রবলেম ডেটাবেস ক্রিয়েট করার সময় ভুলে এই স্পেসটা দিয়ে দেয়, এই স্পেসটা দেওয়া মাত্র আপনি মানে একটা বিপদে জাম্প করছেন। হ্যাঁ, তো এইটা মেক শিওর করবেন। এটা ওই আমাদের কিবোর্ডে যারা টাইপ করি তাদের একটা নর্মাল প্রপেন্সিটি হচ্ছে যে একটা ক্যারেক্টার জন্য অটোমেটিক একটা স্পেস পড়ে যায় আঙ্গুলে, তাই না? হ্যাঁ, এটা পড়ে যায়, তো এইটা যেন না হয়। এগুলা হচ্ছে ডিজাস্টারের রেসিপি আর কি। তো আন্ডারস্কোর এর মধ্যে আপনার কোনো গ্যাপ হবে না, ওয়ার্ডের মধ্যে আন্ডারস্কোর সাথে ওই ওয়ার্ডটা লিখে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার স্যার। সো অলরেডি আমরা কি করলাম দেখেন, কোড শিখে ফেললাম, তাই না? কি কোড শিখলাম? যে ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডেটাবেস কিভাবে কি করতে হয়, মুছে ফেলতে হয়। তাহলে মুছে চলার জন্য আমি ড্রপ ইউজ করি, আমি ডিলিট ইউজ করি না। খেয়াল করে দেখবেন কি ইউজ করছি আমরা, ড্রপ। ড্রপ ইউজ করছি আমরা, কিন্তু কি ইউজ করি নাই, ডিলিট ইউজ করি নাই। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিটিএল যেগুলো আছে, ডেটা ডেফিনেশন বা স্কিমেটিক যেগুলো স্কিমা ডেটাবেজের, তো ওইগুলা আমরা সাধারণত ড্রপ ইউজ করি। হ্যাঁ, ইয়া করার জন্য, মুছার জন্য। আবার ডিএমএল এর ক্ষেত্রে ইউজ করবো আমরা ডিলিট। হ্যাঁ, যখন আমরা ডেটা ম্যানিপুলেশন করি। আচ্ছা, ডেটাবেস হয়ে গেল। ডেটাবেস হওয়ার পরে আমাদের কি লাগে, টেবিল লাগে। তো টেবিলের ক্ষেত্রে কথাগুলো হচ্ছে যে টেবিলের এই ইয়েগুলা কোডগুলো আমরা খুব ভালো 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 করে মুখস্থ করে ফেলবো আর কি, এবং প্র্যাকটিস করবো। পরীক্ষার সময় আপনারা করেন কি, ইচ্ছা মতো কোড লেখার চেষ্টা করেন। হ্যাঁ, তো দেখা যায় যে ঝামেলা হয়। তো যদিও আমাদের পরীক্ষার কোশ্চেন কিরকম হবে ওইটার একটা আপনারা সাধারণত মিড ওয়ানের ভিতরে এগুলো থাকে, কিন্তু যেহেতু আমাদের ক্লাস মিস গেছে এবং রোজা ঠিকমতো ক্লাসের সময় ডিউরেশন নিয়ে সমস্যা, তো আমরা এটা হয়তো একটা কুইজের মধ্যে নিয়ে নিবো আর কি। তো এই টেবিল ক্রিয়েট করতে তার আগে আমরা একটা ডেটাবেস তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য ওপেন করেই নিই। ডেটাবেসের নাম দেই mpmis আন্ডারস্কোর কফি শপ। ঠিক আছে, mpms কফি শপ দিয়ে আপনি ক্লিক করেন। আপনার এখানে এই যে দেখেন বাম সাইডে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল এবং ডেটাবেসে আপনার ইউজটাও চলে আসলো। হুম, এখন আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এসকিউএল এ যাই, বা আমরা এখানেও করতে পারতাম, বাট কোড লিখে করি। কোডে কি আছে যে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম, তারপরে ব্র্যাকেট দিবেন একটা, এরপর হচ্ছে অ্যাট্রিবিউট গুলা, যেমন এটা আইডি একটা অ্যাট্রিবিউট, এটা ইন্টিজার হবে একটা ভ্যারিয়েবল, অটো ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ নাম্বারটা আপনার দেওয়া দরকার নেই, আইডিটা সে অটো আইডিটা নিয়ে নিবে। এবং এটা এই আইডিটা কি হবে, প্রাইমারি কি, এই আইডি দিয়ে আপনি প্রোডাক্টটা আইডেন্টিফাই করবেন। তারপর দেখেন, খেয়াল করেন কমা দেয়া আছে। এই কমা যদি না দেন, অনেক সময় কমা ঝামেলার কারণে আপনার কোড রান করে না। কমা দিলেন, তারপরে দেখেন 7 অ্যাট্রিবিউট হচ্ছে তার নেম। নেমটা কি হবে, ওয়ার্কার বা ভার্চার অনেকে বলে, এবং এটা হচ্ছে 30 ক্যারেক্টারের হবে বা 30 ক্যারেক্টার। তারপরে দেখেন, খেয়াল করেন আমরা কমা দিয়েছি। এরপর হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে প্রোডাক্টের একটা অ্যাট্রিবিউট প্রোডাক্ট টেবিলের, এবং এটা হবে ডেসিমাল। এই ভ্যারিয়েবলটা হবে ডেসিমাল, যেখানে 3টা ডিজিট থাকবে এবং 2টা হচ্ছে আপনার ডেসিমাল হবে। হুম, টোটাল ডিজিট 3টা, বা 2টা কি হবে, ডেসিমাল হবে। অর্থাৎ এটা হবে ধরেন 9.99, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। বুঝা গেছে কথাটা? তাহলে ডিজিট হলো 3টা, 1 2 3, এর মধ্যে হচ্ছে 2টা ডেসিমাল। আপনি যদি এখানে ইয়ে করতেন, আহ 2টা এখানে ধরেন 99 পর্যন্ত চাইতেন, তাইলে আপনার ইয়ে হইতো এখানে 4,2। বুঝাতে পারলাম আমরা ব্যাপারটা?
জি স্যার। স্যার আচ্ছা, এখানে যদি তাহলে আমরা আনলিমিটেড ফাইল স্যার, জি যদি আনলিমিটেড ফাইল স্যার যত ইচ্ছা তত হতে পারে, তাহলে কি use করব? আনলিমিটেড কখনো দেখা হয় নাই তো। আচ্ছা, আমি দেখবো না। আপাতত এটা কি দেখা হয়েছে, বুঝছি এটা। জি স্যার। ওকে, তাহলে এই কোডটা আমরা একটু রান করাইতে চাই। যেমন ক্রিয়েট টেবিল ক্রিয়েট করব, কি নামে, প্রোডাক্টস নামে। তারপর আমরা একটা দিলাম। আমরা ইচ্ছা করলে এক লাইনে লিখে ফেলতে পারতাম, বাট লেখার সুবিধার জন্য আমরা সাধারণত ভেঙে ভেঙে লিখি। তাইলে ওই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে অ্যাট্রিবিউটস গুলা দিতে হবে। আইডি স্পেস দিলাম, আইএনটি ইন্টিজার। ইন্টিজার মানে কি, সে কোনো ডেসিমাল নিবে না। এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কি হবে, প্রাইমারি কি হবে। একটা অ্যাট্রিবিউট শেষ হলো, পরে কমা দিলাম। সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে তার নেম। নেমটা হবে ওয়ার্কার, আমরা বলছি 30 ক্যারেক্টারের হবে, কমা দিয়ে দিলাম। লাস্ট ওয়ান বলছে হচ্ছে প্রাইস, এটা হবে ডেসিমাল, ব্র্যাকেট হচ্ছে 3,2। খেয়াল করে দেখেন, লাস্ট অ্যাট্রিবিউট যখন কোড দিলাম তখন আর আমরা কমা ইউজ করি নাই। এরপরে আমরা ওই প্রোডাক্ট টেবিলের সামনের ব্র্যাকেটটা ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিলাম। শেষ কোড। স্যার আমাদের এন্ডিং কোড কি সবসময় সেমিকোলন দিয়ে শেষ করতে হবে? সেমিকোলন দিয়ে শেষ করবেন, জি। জ্যাম ছাড়া যত জায়গায়, ওরাকল হোক, ওয়ার্কবেঞ্চ হোক, যত জায়গায় কোড ইউজ করবেন সব সময় সেমিকোলন ইউজ করতে হবে। বাট এই জ্যাম্পে একটা সুবিধা দেয় যে সেমিকোলনটা না দিলেও চলে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। তাহলে কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন রান করলো। রানটা হয়েছে কিনা বুঝবো কিভাবে, খেয়াল করে দেখেন। এই যে আমরা এমপিএমএস কফি শপের নিচে এই যে প্রোডাক্টস টেবিল চলে আসে। টেবিলের অ্যাট্রিবিউটস গুলো দেখতে এই যে দেখেন কলাম, এই যে কলামের নাম, এটা যে আমরা প্রাইমারি কি এবং নেম এন্ড প্রাইস সব চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা স্যার আমরা এই আস্তে আস্তে, টেবিলটা দেখতে পারবো না? হ্যাঁ আপনি কোড দিয়েও দেখতে পারেন, অথবা এই যে প্রোডাক্টস এর উপরে ক্লিক করেন, তাহলে এই যে দেখেন আইডি নেম প্রাইস চলে আসে। এখন তো কোনো ডেটা নেই, শুধু কলামের নামগুলো শো করছে। আর কোড দিয়ে যদি দেখতে চান তাহলে দেখেন এই যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। এখানে মজা হচ্ছে এইগুলো অনেক কোড রেডি থাকে, যেমন এই যে সিলেক্ট সিলেক্ট এখন কোডটা কি, যে ওই টেবিলের আন্ডারে যা কিছু আছে সব দেখতে চাইলে সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম প্রোডাক্টস। এখন খেয়াল করে দেখেন, আমরা যখন কোড লিখছি প্রোডাক্টস এর এখানে কোনো কোলন দেই নাই, খেয়াল করছেন? কিন্তু ও যখন দিছে তখন কোলন দিয়ে নিছে। এই জিনিসগুলা কিন্তু ভুল করে না। আমরা যখন কোড লিখবো কোনো একটা নাম সার্চ করার ক্ষেত্রে আমরা সাধারণত কোলন ইউজ করি, আর তাছাড়া কোলন ইউজ করি না। তো ও কিন্তু নিজেরা কোলন বসায় নেয়। তো দুইটার মধ্যে যেন ভুল না করি, হ্যাঁ। ও দেখ, অটো সাজেশনেই তো চলে আসবে, লাইক এমএসসি স্কুলে বা ওরাকলে যখন এগুলো করবো তখন অটো স্যার সাজেশনে চলে আসবে স্যার। স্যার না, এখানে কোলন দেওয়া তো ম্যান্ডেটরি না স্যার, কোলন না দিলেও তো আমার ডাটা চলে আসবে। হ্যাঁ আমরা দিব না, ও সিস্টেম থেকে নিয়ে নিছে। আমি এই ব্যাপারটা বুঝাতে চাইতেছি। জি স্যার। ধরেন আমি যদি এই কোডটা লিখতে চাই, যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, বাই দ্য ওয়ে এখানে খেয়াল করে দেখেন, আমরা যখন প্রোডাক্টস লিখতেছি অটোমেটিক সে কিন্তু আপনাকে সাজেশন দিচ্ছে এই যে প্রোডাক্টস। আপনি জি স্যার। পাইলে ওইটা ট্যাবে ক্লিক করে দিবেন, কিবোর্ডে চলে আসবে। এখন আমি যদি রান করাই, সে আমাকে দেখাচ্ছে প্রোডাক্টস। কিন্তু সেম আমি যখন যদি কোড সিম্পল আমি নিজে বসাতে যাই, দেখেন এরর দিচ্ছে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। অর্থাৎ আপনি যদি সিস্টেম বিল্ড এই যে এই ফাংশন দিয়ে কাজ করেন, ও কোড টোড ওর মতো লিখবে। ও যেভাবে লিখবে ওইভাবে আমরা লিখবো না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি।
এইটা যেন আমরা মাথায় রাখি। ধরেন জাকির হোসেনের বাসায় আমরা বাড়িতে গেলাম, তো জাকির হোসেনের বাসায় দরজার বাইরে জুতা নিয়ে ঢুকতে হয়, আর জুতা রাইখে ঢুকতে হয়। আমার বাসায় ধরেন আপনি জুতা সহ ঢুকেন, দুই বাসায় দুইটা রকম না। তো জি স্যার। সিস্টেমেও বলছে সিস্টেমের মতো রান করে, আমরা আমাদের মতো রান করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে কাস্টমার টেবিল তৈরি করা। ঠিক আছে, তাই কাস্টমার টেবিলে কি আছে? আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, জেন্ডার আছে, ফোন নাম্বার আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করার চেষ্টা করি। এখন খেয়াল করে দেখেন, সে কোথায় কাজ করতেছে? ডেটাবেজে না টেবিলে? টেবিলে স্যার। টেবিল। এখন আমাকে ডেটাবেজে ফিরে যেয়ে কোড করতে হবে। কোয়েতে গেলাম, যাওয়ার পরে ক্রিয়েট টেবিল টেবিল কাস্টমার্স, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে আইডি আগের মতো ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি গেল। তারপরে আছে কি তার ফার্স্ট নেম ওয়ার্কার, কত এটা? 30 30 30। কমা লাগবে কি লাগবে না? কমন লাগবে স্যার। লাগবে স্যার। লাগবে। লাস্ট নেম ওয়ার্কার 30, কমা। এরপর আসে স্যার তার কি? আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন ভাই। হ্যাঁ স্যার, আমরা যে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি, এগুলো তো আমাদের হচ্ছে উপরের যে ট্যাবটা ফার্স্ট ট্যাবটা হবে সেটার মধ্যে এগুলো যাবে। আমরা যদি নিচে কোনো এন্ট্রি দিতে চাই তাহলে কি আমাদেরকে ওয়ান বাই ওয়ান এভাবে কোড লিখে যেতে হবে? এন্ট্রির জন্য জি জি। ডেটা এন্ট্রি। হ্যাঁ, মনে করেন আমি হচ্ছে ফার্স্ট নেমের আন্ডারে মোহাম্মদ একটা নাম দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে কোড সেই আমরা শিখবো, ওটা শিখবো আচ্ছা একটু আচ্ছা। পরেই আছে। হুম। ইনাম, ইনাম হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। এখানে শুধু ওই যে সিঙ্গেল আপনার কোড দিয়ে এম এফ, অর্থাৎ মেল ফিমেল, আর আছে তার এজ। এজ না, নাকি ফোন নাম্বার? দেখেন তো, ফোন ফোন নাম্বার বোধ হয় কি রাখছে, ফোন নাম্বার অফ ভার্কারি রাখছে 11 ক্যারেক্টার। ভার্কার 11 লাস্ট, এটা তো লাস্ট অ্যাট্রিবিউট। এখন কি কমা লাগবে কি লাগবে না? লাগবে না স্যার। লাগবে না না, স্যার। লাস্ট অ্যাট্রিবিউটে কমা লাগে না। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিলাম। রান করি, চলে আসলো কাস্টমার টেবিল। হ্যাঁ, এই যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ফোন নাম্বার। জি, আচ্ছা। লাস্ট হচ্ছে আমার ট্রানজেকশন টেবিল। খেয়াল করে দেখেন, আমি একটা সিকোয়েন্সে আমার টেবিল স্যার গুলো ক্রিয়েট করতে। স্যার স্যার ওই হচ্ছে জেন্ডারের জায়গায় নাম দিলেন, ওখানে কি ভার্কার দেওয়া যেত না স্যার? এটা একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে সে নিয়ে নেয় আর কি। ই নাম একটা স্পেশাল ভেরিয়েবল, আপনি বার্কারও দিতে পারবেন, সমস্যা নেই। হুম, হুম। কিন্তু এখানে শুধু ডিফাইন করে দিলেন, শুধু এম আর এফ দিবে, আর কিছু নিবে না। ওকে ঠিক স্যার। আছে, আচ্ছা। খেয়াল করে দেখেন, আমি আগে মাস্টার টেবিল গুলো তৈরি করছি, মানে প্রোডাক্টস এটা হচ্ছে প্রাইমারি কি, কাস্টমার এখানে প্রাইমারি কি। এই দুইটা টেবিলে কোনো ফরেন কি নাই, খেয়াল করছেন? বাট ওই যে ডায়মন্ড শেপ যেটা ট্রানজেকশন টেবিল, এই স্যার ট্রানজেকশন কিছু টেবিল। শুনতেছি না তো। হ্যালো। স্যার আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এইটার ইয়ার ডায়াগ্রামটা কেমন ছিল যদি আমরা একটু দেখি। এটা ছিল, ধরেন আমি একটু কম্পিউটার যেহেতু, এটা ছিল এরকম। সি দিয়ে আমি বুঝাইতেছি কাস্টমার, এখানে ছিল
ডায়মন্ড শেপ, আর এটা হচ্ছে আপনার প্রোডাক্টস। এই হচ্ছে আপনার রিলেশনশিপটা ছিল, এইটা হচ্ছে আপনার কি যেন, অর্ডারস, ও আর, আর কি অবস্থা। তো বুঝতে পারতেছেন, এইরকম ছিল হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা, কাস্টমার, অর্ডারস, প্রোডাক্টস। তাহলে ইয়ার ডায়াগ্রামে কি আছে, তার নিজস্ব একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে আইডি আছে একটা, আর একটা হচ্ছে আপনার অর্ডার ডেট। এই যে অর্ডার ডেট, আর হচ্ছে আইডি, প্রোডাক্ট যেটা আইডি। হচ্ছে টাইমার কি। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস। যেহেতু রিলেশনশিপের অ্যাট্রিবিউটস গুলোকে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস, আর তাদের তো ওই যে যেগুলো হচ্ছে রিয়েল এন্টিটি, তাদের তো নিজস্ব অ্যাট্রিবিউটস আছেই। হ্যাঁ, তো এই জন্য যে আমি এখন তাহলে সেল করব কোথায়, তাহলে এই দুই টেবিলের কাস্টমার এবং প্রোডাক্টের প্রাইমারি কি গুলো আমি এখানে ইউজ করতেছি ট্রানজেকশন টেবিলে, তাহলে এই বিকাম এ ট্রানজেকশন টেবিল। হ্যাঁ, তো এই বা রিলেশনাল টেবিল। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে সব সময় আমরা করব কি, আগে রিয়েল এন্টিটির কি করব, টেবিলগুলো তৈরি করব, তারপরে ট্রানজেকশন বা রিলেশনশিপ টেবিলটা তৈরি করব, নাইলে রেফারেন্স চেকের সমস্যা করে। বুঝা গেছে? তাহলে ফরেন কি যেসব টেবিলে থাকবে, কোথায় থাকে, ওই রিলেশনাল টেবিলে থাকে, তো ওইগুলোতে আমরা সাধারণত কি ইউজ করব, ওটা শেষে তৈরি করব বা শেষে ক্রিয়েট করব। মনে থাকবে এই কথাটা? জি স্যার। ওকে, তাহলে আমরা ক্রিয়েট করি। স্যার একটু বুঝতে পারেন কি বললেন, একটু প্লিজ বলুন না। বললাম এন্টিটি টেবিল গুলো আগে তৈরি করব, শুধু প্রাইমারি কি থাকবে, কোনো ধরনের ফরেন কি নেই। তারপরে আমরা ট্রানজাকশন টেবিল বা রিলেশনশিপ টেবিল গুলো তৈরি করব যেখানে ফরেন কি আছে। হ্যাঁ, ওকে ওকে নাইলে স্যার। হবে কি, আপনি যদি আগে ফরেন কি টেবিল বা রিলেশনাল টেবিল তৈরি করতে চান, তখন সে ওই ধরেন আপনি প্রোডাক্ট টেবিল তৈরি করেন নাই, আর কিন্তু অর্ডার ফরেন কি টেবিল তৈরি বলতে কি, ফরেন কি বলতে কি বোঝাচ্ছে একটু যদি স্যার করেন। কি কি বোঝাচ্ছে? আচ্ছা, দেখেন এই প্রোডাক্টের আইডিটা যখন এই টেবিলের সাথে আপনি এই টেবিলটা কানেক্ট করাতে চাবেন, অর্ডার টেবিল আর প্রোডাক্ট টেবিল, তখন প্রোডাক্টের আইডির যে প্রাইমারি কিটা, এইটা আবার এখানে আপনি ইউজ করতেছেন এই দুইটা টেবিল কানেক্ট করার জন্য। আমি কি কথাটা বুঝতে পারছি? তখন যেহেতু এইটা এই টেবিলের আইডি প্রাইমারি কি, দ্যাট বিকাম ফরেন কি ফর অর্ডার টেবিল। হ্যাঁ, কানেকশনের জন্য ধরেন আপনার আর কি, আপনার বিয়ের সময় ঘটক লাগে না? আমি জি কি স্যার। বুঝতে পারছি? বুঝতে পারছি ওইরকম আর স্যার, কি। বুঝতে পারছি। আচ্ছা, স্যার তাহলে তাহলে দুইটা এনটিটি টেবিলের সাথে আমরা কোন কি দিয়ে রিলেশন ক্রিয়েট করব? এই যে এন্টিটির যে প্রাইমারি কিটা, এই কিটাই আবার এখানে অন্য টেবিলে যেটার সাথে ক্রিয়েট করবেন রিলেশনশিপ, ওইখানে ওইটা ফরেন কি হিসেবে কাজ করে। এই না যে স্যার, দেখেন এটা স্যার অর্ডার টেবিলের কথা বলছি না। আমরা যে দুইটা এনটিটি টেবিল ক্রিয়েট করছি সেখানে যেহেতু কোনো ফরেন কি নাই, তাহলে কি ওই দুইটা টেবিলের সাথে কোনো রিলেশন তৈরি করা যাবে না? যেমন স্যার ওই কাস্টমার এবং এক প্রোডাক্ট। জায়গায় থাকলেই তো হয়, এই কি এখানে প্রাইমারি কি আর এখানে সেম ফরেন কি, এই মানে আপনার কাকা আরেকজনের মামা এরকম। স্যার এখানে হচ্ছে যে প্রোডাক্ট এবং কাস্টমার এই দুটো তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, এটার Entity, ভিতরে right. কোনো রিলেশন তো সাধারণত নাই, হয় না না না, প্রোডাক্ট এবং হ্যাঁ, কাস্টমারের মধ্যে। রাইট, কিন্তু অর্ডার আর ইয়ের মধ্যে হবে, অর্ডার প্রোডাক্ট এবং কাস্টমারের মধ্যে হবে। কাস্টমারের মধ্যে হবে। জি, স্যার আচ্ছা, আমরা তাহলে এই যখন জিনিসটা আমরা একটু ক্রিয়েট করি। সিনট্যাক্স গুলো স্যার যখন এখানে ইউজ স্যার করছি স্যার, ওই সময় স্যার এই যে যে ধরেন এই যে ভ্যারিয়েবল ভার্কার বা এই যে অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, এগুলা কি স্যার এই সিনট্যাক্স গুলোকে ছোট হাতের বড় হাতের বলে কোনো সমস্যা হবে, মানে কোনো ক্যাপিটালাইজেশন সমস্যা বা নেই। সমস্যা নেই স্যার? না, না এটা সমস্যা হওয়ার ইনফ্যাক্ট আমি যখন লিখতেছি আপনি দেখেন যে ছোট বড় মিলেই লিখতেছে। হ্যাঁ, কেস সেন্সিটিভ না। কেস সেনসিটিভ না স্যার। ক্রিয়েট টেবিল অর্ডার, অর্ডার না অর্ডারস লিখছেন, দেখেন তো, অর্ডারস। হুম, তাহলে তার একটা আইডি থাকবে ট্রানজেকশন নাম্বার দেওয়ার জন্য, ইন্টিজার থাকবে। অটো ইনক্রিমেন্ট কেন নিলাম আমরা বুঝতে পারছি তো? স্যার পর্যায়ক্রমিক ভাবে বাড়তে থাকবে।
অটোমেটিক বাড়বে। আমি কখনো ওইখানে আইডি দিব না, হ্যাঁ, ও অটোমেটিক আইডি নিয়ে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি। একটা আইডি, কাস্টমার আইডি। প্রোডাক্ট আইডি কি দিচ্ছে এখানে? ইন্টিজার নাকি? ইন্টিজার দেয় না, এই দেখেন। আচ্ছা, আরেকটা খেয়াল রাখবেন, যখন আমরা রিলেশনশিপ তৈরি করব, এই প্রাইমারি কি যেই ভ্যারিয়েবলে থাকবে সেম ভ্যারিয়েবলটা এখানে ইউজ করতে হবে, হ্যাঁ। যেমন প্রাইমারি প্রোডাক্ট টেবিলের আইডি হচ্ছে ইন্টিজার, এখানে যে প্রোডাক্ট আইডিটা আমরা ইউজ করবো সেটাও কি হতে হবে? ইন্টিজার। আপনি যদি পার্কার বা অন্য কিছু দেন, এটা কানেক্ট করবে না। একই টাইপের ডাটা টাইপ একই হইতে হবে, তাই তো স্যার? রাইট, ডেটা টাইপ একই রাখতে হবে। এটা তো স্যার হচ্ছে সে ওখান থেকে পুল করবে, সেম না হলে তো পুল করতে পারবে না। প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে কাস্টমার আইডি। কাস্টমার আইডি ইন্টিজার, তারপরে অর্ডার ডেট বোধহয় দেওয়া আছে, বা অর্ডার টাইম। অর্ডার টাইমটা বলতেছে ডেট এন্ড টাইম। কি ভ্যারিয়েবল দিচ্ছে দেখেন? ডেট টাইম। হ্যাঁ, অর্থাৎ সে দুইটাই নিবে। যখন আপনার এন্ট্রিটা হচ্ছে শুধু ডেটটা, সাথে সাথে সে টাইমটাও রেকর্ড করবে। আচ্ছা, এরপরে এখন আমি কানেকশন গুলা করবো, হ্যাঁ। এখন টেবিল গুলার সাথে কানেকশন করবো। তো কানেকশন করতে গেলে আপনাকে রেফারেন্স কি ডিক্লেয়ার করতে হয়। তো ফরেন কি হচ্ছে আপনার প্রাইভেট কি, রেফারেন্স কার সাথে আপনি এটা অ্যাড করবেন, কানেকশনটা কিভাবে করি, এই কোডটা হচ্ছে কানেকশনের কোড। ফরেন কি হচ্ছে প্রোডাক্ট আইডি কে ফরেন কি ডিক্লেয়ার করলেন, করে এর সাথে এটা কার রেফারেন্সে আছে, প্রোডাক্ট টেবিলের আইডির সাথে সে কানেক্ট করবে। তো এটা কিভাবে লিখে আমরা? ফরেন কি, কোনটা ফরেন কি আমার? প্রোডাক্ট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি। এটা হচ্ছে আমার ফরেন কি। এটা কার সাথে কানেক্ট হবে? রেফারেন্স প্রোডাক্ট টেবিলের আইডির সাথে। প্রোডাক্ট টেবিলের আইডির সাথে আমার কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো মুখে মুখে এগুলো বলা যায়। ফরেন কি, দুইটা আমার ফরেন কি, দুই টেবিল যেহেতু, কাস্টমার আন্ডারস্কোর আইডি, কার সাথে এটা সে কানেক্টেড? কাস্টমার্স এর আইডি, কাস্টমার কাস্টমার টেবিলের আইডির সাথে। আইডি সে কানেক্টেড হবে। তো লাস্ট যেহেতু অ্যাট্রিবিউট আমরা জায়গা দিয়ে নেই, লাস্টে কমা দেই নেই, লাস্ট লাইনটা। এরপরে আমরা শেষ করলাম, দিয়ে গতি ক্লিক করে দিলাম, টেবিল তৈরি হয়ে গেল। খেয়াল করে দেখেন, অর্ডার টেবিল কলাম গুলো স্যার চলে কোডটা আসে। একটু আবার দেখাবেন স্যার, লাস্টের লাইনটা একটু দেখাবেন কোডটার। থ্যাংক ইউ স্যার। তো আমাদের কাজ হলো কিনা, কানেকশন হলো কিনা, আপনি জাস্ট কি করতে পারেন, এই ডেটাবেসে ক্লিক করে ওই ডিজাইনারে গেলে দেখবেন যে সব কানেকশন হয়ে আছে। খেয়াল করে দেখেন। দেখছেন? প্রোডাক্ট টেবিল কানেক্টেড উইথ প্রোডাক্ট আইডি, আবার কাস্টমার আইডি কানেক্টেড উইথ কাস্টমার টেবিলের আইডি। তার মানে এখন আপনার রিলেশনাল ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, বা ডিএমএস ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন আপনি ইচ্ছা করলে কি করতেন, ড্রপ তো আমরা আগেই দেখছি, এখন আর ড্রপ না দেখি আপনি ইচ্ছা করলে টেবিলের কোনো একটা কলাম অল্টার করতে পারেন। অল্টার করে কি, আপনি অ্যাড অথবা ড্রপ করে দিতে পারেন। স্যার আগের টেবিলে যেটা আর কি স্যার, অর্ডার টেবিল যেটা,
এখানে তো শুধুমাত্র স্যার হচ্ছে হলো অর্ডারের মধ্যে শুধু টাইম আর ডেটটা শুধু হতে ছিল আপনার এই তার টেবিলের জন্য নিজস্ব ছিল আর attribute। জি স্যার আর রিলেশনশিপ ইয়ে থেকে আপনার হচ্ছে প্রোডাক্টের আইডি আর কাস্টমার আইডিটা হচ্ছে আমি পুল কাস্টমার করে জি এখানে একটা ফরেন কি এক নিজস্ব। জায়গায় করলাম। তাহলে স্যার জি জি অর্ডারের এখানে স্যার যদি আমি টাইমের বাইরে বা ডেট আর টাইমের বাইরে অন্য কোনো ইয়েও যদি আর কি ফিচার ইয়ে করতে চাই তাহলে স্যার এখানে আরো কোড বসাই দিলেই হয়ে যাবে করতে এরকম পারি, কি স্যার? যেমন আপনার হয়তো আমাদের যে এমপ্লয়ীদের ডেটা থাকতে পারে যে কোন এমপ্লয়ি বিক্রি করছে এটা, তাহলে এমপ্লয়ীদের একটা টেবিল থাকতে পারতো। ওকে স্যার। অথবা তার যদি নিজস্ব অ্যাট্রিবিউট দেখেন অর্ডারের, অর্ডার টাইম ডেট প্রায়োরিটি থাকতে পারে, এদিকে হাই প্রায়োরিটি অর্ডার না মিড না লো, এইভাবে তার নিজস্ব একটা অ্যাট্রিবিউট থাকতে পারে। বুঝতে পারছি? জি স্যার স্যার তবে জ্যাম থ্যাংক আসলে ইউ অনেক স্যার। হেভি স্যার, আপনি এর থেকে আমাদের ওই যে ইসে মাইস্কুল বেঞ্চের মধ্যে করেন স্যার, ওইটা ভালো ওয়ার্ক বেঞ্চের মধ্যে, ওটা একটু লাইট ওয়েট আছে স্যার। কোনটা? যে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ যেটা ওই যে হ্যাঁ সামার স্যার, ওটা অনেক হ্যাঁ লাইট ওয়েট একটু। হ্যাঁ না না না, এটাই তো ভালো। না এটা ভালো, এটা নিয়েও কোনো নাই, কিন্তু এটা খুব হেভি, মানে প্রচুর র্যাম কনজিউম করে। জি। আচ্ছা এখন খেয়াল করে দেখেন আমরা কোনো একটা কলাম কিভাবে অ্যাড করতে পারি, অথবা কলাম একটা কিভাবে ডিলিট করতে পারি। তো কলাম অ্যাড আর ডিলিট করি আমরা হচ্ছে অল্টার নিয়ে। হ্যাঁ অল্টার, আমরা জামা কাপড় অল্টার করবো না, ঈদ আসছে, ফিট করার জন্য আমরা হচ্ছে অল্টার করি। তাহলে অল্টার টেবিল, তারপরে টেবিলের নাম, অ্যাড কলাম, এই কলামটা আমরা অ্যাড করে দিই। এইটুকু অংশ দেখেন তার নিজস্ব একটা কলামের অ্যাট্রিবিউটের নাম। তাহলে আমরা লিখি অল্টার টেবিল প্রোডাক্টস অ্যাড কলাম কপি অরিজিন ওয়ার্কার 30। তাহলে এই কলামটা আমরা প্রোডাক্টস টেবিলে অ্যাড করতে চাই। কন্ট্রোল এন্টার দিলেন, প্রোডাক্টস টেবিলে দেখেন এই যে প্রাইস, এই যে কপি অরিজিন চলে আসছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তো এটা ড্রপও করা যায়, আমরা আপাতত ড্রপ করছি না, এটা লাগবে আমাদের। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে ডিলিটিং অল ডেটা, যে আপনি ডেটাই নাই আমি কি ডিলিট করব পরে দেখি। আচ্ছা, ইনসার্টিং ডেটা কিভাবে ইনসার্ট করা যায়, তাহলে ইনসার্টিং এর মাল্টিপল ডাটা একসাথেও করা যায় অথবা একটা একটা করে করা যায়। যেমন প্রথম ডেটাটা ইনসার্ট করছে দেখেন, ইনসার্ট ইনটু, কোন টেবিলে, ইনসার্ট ইনটু প্রোডাক্টস, তারপর হচ্ছে নেম প্রাইস এন্ড কফি অরিজিন। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এইটা, এই যে এই সিকোয়েন্সটা দেখেন, নেম প্রাইস কফি অরিজিন, এইটা যে সিকোয়েন্সে লিখবেন ডেটা গুলো কিন্তু সেম সিকোয়েন্সে থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি কফি অরিজিন আগে দেন তাহলে ব্রাজিলটা আগে থাকতে হবে। তাহলে আমরা একটা ডেটা এখানে ইনসার্ট করি, এসপ্রেসো $2.5 এন্ড ব্রাজিল। তাইলে ইনসার্ট ইনটু প্রোডাক্টস, কি ঢুকাবো আমরা, প্রথম হচ্ছে নেম, তারপর হচ্ছে প্রাইস, আর হচ্ছে কফি অরিজিন। তো আইডি আসবে না, ও আইডি তো অটো জেনারেট হবে। আইডি অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, তাহলে কি আসবে, অ্যাড ভ্যালুস, ভ্যালু হবে না, কোডটা দেখুন। তাহলে অ্যাড, আচ্ছা শুধু ভ্যালুস, ভ্যালুস এসপ্রেসো আর ব্রাজিল। ভ্যালুস কি অ্যাড করতেছি আমরা, এখন দেখেন আমি যে কিছু নাম লিখতেছি, এখন আমি সিঙ্গেল কোটেশন ইউজ করছি, এসপ্রেসো কমা 2.50 কমা
ব্রাজিল। এই এখন আপনি ইচ্ছা করলে কমা দিয়ে দিয়ে আরো অনেক ডেটা এইভাবে ইনসার্ট করে নিতে পারেন। হুম, হচ্ছে এখানে কমা হবে না। ঠিক আছে, তার ভ্যালু যেটা আহ, মানে প্রাইস, এখানে কি স্যার হচ্ছে কারেন্সি উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, যে এটা কিভাবে নিবে স্যার, যে ইউএস ডলার নাকি টাকা আদার কোনো currency? আচ্ছা এইটা হচ্ছে আপনারা এই ডেটাবেজে রাখার সময় আপনি ইন্টারফেসে দেখায় দিবেন আর কি, এটা কি ডলারে না টাকায়। ঠিক আছে, আর স্যার কোনো ফিল্ড যদি ম্যান্ডেটরি করা মানে থাকে, যে স্পেস বা ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে স্যার? এটাকে আচ্ছা, আগে থেকে বলে দিতে হবে, নট নাল। দেখাচ্ছি এটা। এটা আপনি করেও পারেন, অথবা আপনি একটু খেয়াল করেন যে অর্ডার টেবিলে যদি যাই, আচ্ছা প্রোডাক্ট টেবিল, অর্ডার টেবিলে স্ট্রাকচারে গেলে এইখানে আপনি অনেক কিছু দেখেন, আইডি, গোল্ডেন কি আর ফরেন কি গুলো দেখাচ্ছে হচ্ছে Foreign key। আপনার কি কি, হ্যাঁ সিলভার। তো আপনি এগুলো নাল দেয়া আছে, নাল রাখতে পারেন। এইটা আপনি কি করে দিতে পারেন, নট নাল করে দিতে পারেন, মানে চেঞ্জ ভ্যালুতে গেলে এই যে নাল আছে ডিফল্ট, এখানে বলে দিতে পারেন। নান। এই যে এখানে অটো ইনক্রিমেন্ট, এআই হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এইটা উঠায় দেন। ঠিক আছে, এখন সে নাল রাখতে দিবে, এটা উঠাই দিলে নাল দিবে না, তাহলে ম্যান্ডেটরি হয়ে গেল। আচ্ছা, তাইলে আপনারা যেটা করবেন, নেক্সট উইকে তো এক্সাম আছে, এইখানে ইনসার্ট টেবিল গুলা একটু প্র্যাকটিস করে আসবেন। স্যার আসলে তাহলে আমাদের মিডের আসলে চ্যাপ্টার হচ্ছে কতগুলো? ওইখানে দুইটা বইয়ের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 এন্ড 2 দুই বইয়ের চ্যাপ্টার, দুই বইয়েরই চ্যাপ্টার 1 এন্ড 2। ঠিক আছে, একটু বড় হয়ে যাচ্ছে স্যার আমাদের জন্য, এমনিতেই রমজান মাস চলতেছে তো নর্মাল স্যার। পিরিয়ড হইলে এই এইটা সহ থাকে আর কি সবসময়। আর এক্সাম কি এমসিকিউ হবে ফিজিক্যাল নাকি ক্লাস স্যার হইলে সমস্যা ছিল না স্যার, রিটেন? রমজানের কারণে সময় পাওয়া যাচ্ছে না পড়াশোনার স্যার। কোন বই ফলো করব? এমসিকিউ দুইটা বইয়েরই চ্যাপ্টার 1 2। স্যার এই কোডিং এর কি কিছু থাকবে স্যার আমাদের মিড টার্মে স্যার? না না, কোডিং না। নর্মালি থাকে, যেহেতু আমরা রোজা এত ক্লাস আমরা কন্টিনিউ করতে পারিনি, এর জন্য সিলেবাসটা একটু শর্ট করা হয়েছে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর কুইজ টুটা স্যার আমরা করে দেবো, ওটা কি আজকে দিয়ে দিতে হবে নাকি ওটা আমরা সময় পাবো যে নেক্সট সোমবার মানে ইসের মধ্যে দিতে হবে? কুইজটা তাহলে মিডে রাখ পর্যন্ত দেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.